শিল্পী ঋতুরূপা তালুকদার সাথীর একক চিত্র প্রদর্শনী স্ট্রেংথ শিরোনামে শফিউদ্দিন শিল্পালয় গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। চারকোল আর্ট টকে শুনব শিল্পীর চিত্রভাবনা। চলুন জেনে নিই তার এই প্রদর্শনীর মূল ভাবনা। মানে এই সিরিজটা হচ্ছে যে অসুরদের নিয়ে, যে অসুর মানে ব্যাড আর কি। সুর মানে সুর বা ডেড, যেটা এটা হলো গুড। প্রত্যেকটা মানুষের মধ্যে সুর অসুর আছে। সো এটাতে হচ্ছে যে একটা অসুরকে বিনাশ করার আগে বা নিজের মধ্যে যে আসরিক প্রবৃত্তি আছে, নিজে কি টাইপের ডিসকাশন, আমি নিজের মনের মধ্যে নিজের সাথে কি ডিসকাশন করতেছি, এটা হইতে পারে। আর হইতে পারে যে আসলে যারা ব্যাড তাদের ডিসকাশনটা কেমন হতে পারে, যে এটা হতে পারে আচ্ছা আমার মনে হয় বেশি দিন বাঁচবো না, বা আমার এই খারাপ কাজের জন্য হয়তো আমার পানিশমেন্ট করা হবে, এই টাইপের যে ডিসকাশন একটা তো থাকে। ওই ডিসকাশনটাই আসলে একটু অন্যরকম করে ভাবার চিন্তা, যে আসলে কি জিনিসের ভিতরে যায় একদম খারাপ মানুষ বা একদম ব্যাড মানুষ বা একটা অসুর মানুষ, যেটা অসুর বলতেছি, তা তলা সিংহলা জিনিসটা এরকম। সিরিজটা হচ্ছে আমার রিয়েলিটি অফ স্ট্রাগল সিরিজ, যেটাতে হচ্ছে যে এখানেও কালীকেই দেখানো, যে আমরা আর্লি প্রেগনেন্সি এই ইস্যুতে কালীকে নিয়ে আসা, যে একটা মেয়ে কালের থ্রুতে চিন্তা করতেছে যে আচ্ছা ওই সময়টাতে সে ভাবতেছে বা সে ওই সময়টা কি ফিল করতেছে, যে এটা আর্লি প্রেগনেন্সি, আর্লি ম্যারেজ তার একটা মেয়ের উপরে কি টাইপের এফেক্ট করতেছে। বা আমার সারাউন্ডিংস আমি অনেকে দেখছি যে আমি হয়তো প্রতিবাদ করতে পারি নাই, হয়তো আমি ছবি দিয়ে প্রতিবাদ করতেছি, আমি হয়তো সরাসরি তখন প্রতিবাদ করি নাই, সমাজের প্রতিকূলতার ডিফারেন্ট ইস্যুতে। যে দেখা গেছে যে আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু আছে যার মানে দূর সম্পর্কের বা স্টিল আত্মীয় রিলেটিভ যারা আছে, দেখা গেছে যে মেয়েদের ছোটবেলায় বিয়ে দিয়ে দিচ্ছে, হয়তো সে গরিব তার বাবা, কিন্তু হয়তো আর বিয়ে করতে পারতেছে না, মেয়েটার মেয়েটা করে থাকবে, মেয়েটা বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু ও যে কি পরিমাণ স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছে, ও কি থিঙ্ক করতেছে, যে সময়টাতে তার পড়াশোনা করার কথা, লাইফটা গুছানোর কথা, আমি নিজে এখনো এত আমার তো ধরে যায়, আমি এখনো মনে হচ্ছে আমি বুঝাইতে পারি না। তাহলে ওই মেয়েটা 12 বছর বয়সে, 13 বছর বয়সে বা 14 বছর বয়সে সে তাকে যে বিয়ে দিচ্ছে, পুরো একটা সংসারের বোঝ সামলাতে হচ্ছে, এভরিথিং তাকে সব চিন্তা করতে হইতেছে। সো ও কি থিঙ্কিং এর ভিতর দিয়ে যাচ্ছে, তার বাচ্চাটারা সে কিভাবে দেখতেছে, বা সে নিজেই তো বাচ্চা, যার বাচ্চাটাকে কিভাবে দেখতেছে, তার একটা চিন্তার জায়গাটা কেমন হইতে পারে, নিজে একটু ফিল করে ওইরকম করে দেখা। আমার কাছে মনে হয় যে ওর সাথে যেটা আলাপ করছিলাম আর্টিস্টের সাথে, যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে একটা রেঞ্জ আছে সেটা আমরা এক্সপ্রেস করতে পারি না। আমার মনে হচ্ছে যে একটা ছবির দিকে তাকায় সেরকমই মনে হচ্ছে যে আমি চিৎকারটা পাচ্ছি। হ্যাঁ, যে ফিলিংটা ফিমেল একটা প্রসেস দিয়ে যায়, আমাদের ডেভেলপমেন্ট হয়, যা যা লাইফ প্রসেস হয়, ও যেভাবে সুন্দর করে তুলে ধরতে পেরেছে, এটা দেখে আমি অনেক ইন্সপায়ার্ড। That makes me want to go back to the canvas and express myself. So I'm very inspired by her.
চিত্রভাবনা নিয়ে আমরা কথা বলি শিল্পীর সাথে, জানতে পারি তার এই প্রদর্শনীর মূল ভাবনা। চারকোল আর্ট টকে শুনব শিল্পীর চিত্রভাবনা। চলুন জেনে নিই তার এই প্রদর্শনীর মূল ভাবনা।